আমাদের ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হচ্ছেন আমার এক বোন। আসলে অনেক কষ্ট নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে এখানে যুক্ত হয়েছেন। কি চাইবেন আপনাদের কাছে বা কি চাওয়ার আছে উনি, এই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। পরবর্তীতে আমরা কিন্তু আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হব, ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো এখন আমরা একটু কথা বলি আমার এই বোনের সাথে যে তিনি কেন লাইভে এসেছেন এবং কি কারণে লাইভে আসলেন, এই বিষয়টা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং কি চাচ্ছেন বা কি চাওয়ার রয়েছে ওনার, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আসলে বোন, এখন আসলে কি জন্য আপনি লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন? ভাই, আমার 26 তারিখ সকালে 8টা কি 8:30টার দিকে আমার স্বামী 2 দিনের কথা কাজের বলে একটা লোকে নিয়ে গেছে। বাসা থেকে একটা লোকে কাজের কথা বলিয়া 2 দিনের জন্য নিয়ে গেছে। এখন পর্যন্ত আমার স্বামী আয় নাই। আমি আমি 26 তারিখ সকাল দিয়েছিলাম, আমার চেষ্টা মিলে আমি চাকরি করি। সকালের দিকে আমি ডিউটি ছিলাম, আমার স্বামীরা বাসায় দিয়ে গেছি। পরে বাসায় ছোট ছেলে, আমার 5 বছরের ছেলে আছে। ছেলেরা জিজ্ঞেসি যে আমার তোর আব্বা কইরে, ও বলতেছে যে আব্বা কাজে গেছে, আব্বা বলে গেছে 2 দিন পরে আইবো, 2 দিনের জন্য কাজে গেছে। বাসার মানুষের জিগাইলাম, বাসার মানুষ বলতেছে ভাই একটা লোক আইয়া তোমার স্বামী নিয়ে গেছে, 2 দিন তাকিয়া কাজ করবে, হেনে আইবে না 2 দিন। 2 দিন আমি 2 দিন পরে বিচাইলাম যে আমার স্বামী এখন পর্যন্তই আই নাই। আজকে 15 দিন চলতেছে, আমার স্বামী এখন পর্যন্ত আই নাই। আপনারা যদি আমার স্বামীর সন্ধান পান তাহলে আমারে জানাইবেন। আপনার আপনার স্বামীর নাম কি? আমার নাম রুকসানা বেগম। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মহিমউদ্দিন। মহিমউদ্দিন। ওনার বয়স কত? 27 বছর। 27 বছর। কোন জায়গা থেকে হারিয়েছেন উনি? উনি কোন জায়গা থেকে হারছেন? মাওনা চৌরাস্তা। এটা জেলা কোন জেলা? জেলা হইলে শ্রীপুর। গাজীপুর জেলা, শ্রীপুর থানা। শ্রীপুর, জি, শ্রীপুর থানা, গাজীপুর জেলা। আপনার বাড়ি কোন জায়গায়, মানে আপনার স্বামীর বাড়ি কোন জায়গায়? আমার স্বামীর বাড়ি হইলে আমবাড়ি বাজার, আমবাড়ি বাজার, ধনপুর। এটা জেলা কোনটা বলবেন না? জেলা সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ থানা, দুইটাই। সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ থানা। বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। ঢাকায় থাকেন কতদিন থেকে? 9 বছর। আপনার আপনার সন্তান কয়টা? কয়টা সন্তান আপনার? আমার একটা ছেলে, 5 বছর। 5 বছরের। তো তিনি কি কাজ করতেন? কি কাজ করতেন? দিন মজুরি কাজ করতেন, যে কাজে পাইতেন, যে এই ডাক্তার সেই কাজই করতেন। আপনি কি সেদিন বাসায় ছিলেন না? জি না, আমি বাসায় ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আপনিও কাজ করেন? জি, আমি চেষ্টা মিলে চাকরি করি, 3 শিফটে। সকাল ডিউটি আমার ছিল, আমি সকালে গেছিলাম। এখন কি আপনি মানে থানায় জিডি করেছেন বা থানাকে জানিয়েছেন? জি, আমি থানা জানাইছিলাম, জিটি করেছি। 7 তারিখে গিয়া বলেছে, 7 তারিখে গিয়া জিটি করছি। জিটি করার পরে 7 তারিখে জিটি করছি, যে আমি 8 তারিখে গিয়া তদন্ত করবো। এখন পর্যন্ত তদন্তের কথা কয়ে এখন পর্যন্ত আয় নাই। আমি 2-3 বার আরো ফোন দিছি পরে বলতেছে আইতাছে আইতাছে বলে এখন পর্যন্ত আয় নাই তদন্ত করার জন্য। আজ আমার শাশুড়ি আমার আমার বাপ আমার বাবারে দিয়ে পাঠাইছিলাম আবার থানাত। আজকে কইছিল আইবো, এখন পর্যন্ত ফোন দিছি 2-3 বার, তাও আইছে না, তদন্তই করে নাই, আয়ই নাই। তারা তো আপনার জিডিটা আপনি করছেন, তো জিডিটা করছেন? জি, আমি জিটি করছি। আচ্ছা আচ্ছা। তো আপনার আত্মীয় স্বজনের বাড়ি কি খোঁজাখুঁজি করছেন, বা আপনার স্বামীর বাড়ি, আপনি যেহেতু আছেন ঢাকা গাজীপুরে, আপনার স্বামীর বাড়ি সিলেটের সুনামগঞ্জে, সেখানে খবর নিছেন? জি, সব জায়গায় খবর নিছি। হ্যাঁ, আপনার শাশুড়ি আমার কই? আমার শাশুড়ি এনে আছেন। ওনার কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি এখন আমি আমার বলেন। আমি আমার ছেলের
আমার ছেলে হারাই গেছে শুনে আমি বাড়তে নিয়ে আইছি। আমার ছেলে তো বাইরে করে গেছে না। আমার একটা নাচতে আন্ডা বিহালো তুই যাস তার বাপটা তার পূজ্য ভাইয়ার না। তা আপনারা আমার লাগে তো এখন যেখানেও পাইন না কেন আমার পর যদি পাইন তা আমারও যেন জানাই। আপনার ছেলে কয়টা কয়টা ছেলে আপনার? আমার 5টা ছেলে আর একটা মেয়ে। এই ছেলে আমার কয় 2 নম্বর নম্বর আপনার? ছেলে এটা, 2 নম্বর ছেলে। 2 নম্বর ছেলে, সে ঢাকায় থাকতো? কেউ আজকে 8 বছর 9 বছর ধরে দেখা হয়ে যাচ্ছে। আপনি কি বাড়িতে ছিলেন? দিয়ে আমি বাড়িতে আসলাম। তো এখন আমি বাড়তে না খবর পাই বেটি আমার ফোন দিচ্ছে যে তোমার ছেলেরে ভাইয়ার না গো তু কইয়া হ্যাঁ, তুমি ও আমি এখন এখানে কিভাবে জানলেন যে কাজে গেছিল, বা কিভাবে জানলেন, কি জানলেন আপনি? আমি যে জানছি কেন বাড়ির যে মালিক আছে, মালিক বেটি বেটি বলে দেখতন বেটি দাইরো বইয়া হ্যাঁ। আমার ছেলেরে বলছে তুমি খামো যাইবে 2 দিনের লাগে তোমার খাবার চুবর লো, হুম। 2 দিন বাদে আসবে। বেটিটা কইছেন বেটির কথা আমি শুনছি, তাহলে খাও আমরা জানি না কয় গেছে। তো এখন কি আপনারা সন্ধান চাচ্ছেন? এখন হয় এখন এখন বেটা কইছেন যে বেটা গো আইছে যে না কম বয়সে 25-26 বছর। ও কম বয়সের বেটা গো, বেশি বয়সাল না, মোটা তাজা আছে বেটা সামলা আচ্ছা সামলা রঙে ভিন্ন শার্ট পূর্ণ। আচ্ছা ও আচ্ছা। বেটা এ নিচে তোমার নাতিরে আমার নাতিরে মাথায় হতে গেছে, বেটিরে কইয়া গেছে যে বাচ্চা ঘুরে দীক্ষা রাখো গো, তার বাপও বাড়িতে না মাও বাড়িতে না, তোমরা দীক্ষা রাখো কইয়া আমার ছেলেরে লিয়ে যাবে। বুঝে গেছে আমার ছেলে আর আইছে না। আচ্ছা, 15 দিন হয়ে গেছে। আমি সবের কাছে আমার ছেলের আমার ছেলেরে জানো যে যেখানে যদি ভাইয়া তখন আমার যেন খবরটা হয়। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এটা ধরো। যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মা এক মা সরাসরি আমরা এক মায়ের আহাজারি আপনাদের কাছে উপস্থাপন করলাম, এবং এক স্ত্রী, তারা ঢাকার গাজীপুরে আছেন এবং শ্রীপুর থানায় একটা অভিযোগ দিয়েছেন তাদের স্বামী অথবা সন্তানকে 15 দিন থেকে তারা পাচ্ছেন না। আমরা যে জিডি কপিটা আছে সেটা দেখেছি গত 7 তারিখে তারা জিডি করেছেন, যদিও 26 তারিখে তিনি নিখোঁজ হয়েছেন, কাজের কথা বলে তাকে বাসা থেকে নিয়েছেন। তা আমরা আজকে সেই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ যেহেতু আপনারা শুনলেন যে একজন গরিব দারিদ্র পরিবারের এই ছেলেটি পেটের দায়ে কিন্তু ঢাকায় থাকতেন, বাড়ি যদিও সুনামগঞ্জের দোয়ারা থানায় বাড়ি, সেই দোয়ারা থানা থেকে সুনামগঞ্জ থেকে ঢাকায় থাকতেন এবং সেখানে কাজ করতেন। ওনার স্ত্রীও কিন্তু কাজ করেন একটা পেট্রোলিতে, তিনি বলেছেন। একটা ছেলে সন্তান রয়েছে 5 বছর বয়স, সেই সন্তানটাকেও এখন আসলে কে দেখবে, সব মিলিয়ে সে কোথায় আছে, কিভাবে আছে, সেই সন্ধানটা জানতে চায় পরিবার। মানবিক দৃষ্টি থেকে, আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা একটু আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করব আপনারা যারা আছেন আপনাদের সকলের এদিকে তাকান, আপনারা সহযোগিতা করেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা আসলে আপনাদের সকলের দায়িত্ব রয়ে গেছে। তো যদিও তারা 15 দিন থেকে খোঁজাখুঁজি করছেন, ঢাকার গাজীপুরের শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন খোঁজাখুঁজির পর গত 7 তারিখে, আর সেই অভিযোগের ধারাবাহিকতায় হয়তো পুলিশ তাদেরকে খুঁজবেন এবং সেই মানুষকে খোঁজার চেষ্টা করবেন। আমরা যে লাইভটি দিচ্ছি সেটা হয়তো সারা দেশের মানুষ দেখছেন, দেশ এবং বিদেশ থেকে দেখছেন। আপনারা যারা আছেন আপনারা মানবিক দৃষ্টি থেকে সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে। আমার সামনে এখানে আছেন যিনি নিখোঁজ হয়েছেন, মহিউদ্দিন, ওনার আত্মীয় স্বজন, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনি কি হন মহিউদ্দিনের? আমি চাচাতো ভাই। চাচাতো ভাই। আচ্ছা, তা আপনি মানে কি চান এখন? আমার ভাই সুনামগঞ্জ থেকে গেছেন ঢাকা, ঢাকা গিয়া 8 বছর 9 বছর হয়েছে। এখন হঠাৎ করে 2জন মানুষ আইছে, তাইনরে বাসার থেকে কইছে বিলে আমি খাজো নিরাম। তাই এর মাঝে আমার বাবি যেজন তাক্তা তাইনও ইনো নাইট ডিউটিতে গেছেন, আর ওইজন রে কইছেন যে 2 দিনের লাগি তুমি যাইবে আমরার লগে খামো, তে তুমি এখন আমরার লগে আও। তো কইছেন যে আমার স্ত্রী তো বাসাত নাই, আমি যাই মুকিলা বিলে তোমার ছেলেরে অন্য রাইকে আইসেন, ওই যে বাসাত থাকতেন ওই বাসাত রাইকে আইসেন।
রাইখা পরে কাপড় চোপড় লইয়া গেছেন, এই যে গেছেন আর তো আর ফিরে আসেন নাই। এখন আমাদের বাইরে যারা জানেন তারা যেন কুইজা দেন, এটাই আমরা চাই। এখন আপনাদের মানে সিলেটে আপনাদের বাড়ি করে আত্মীয় স্বজনের বাড়ি করে খোঁজ নিছেন? সব বাড়ি ঘরে খোঁজ নিছি আমরা, যেহেতু আত্মীয় আসলা সবের বাড়িতে গেছে, যে ফোনেও যোগাযোগ হয়েছে, কেউ কেউ কয় জানেন না। তাদের বাড়ির আর্থিক অবস্থা কি, মানে অর্থনৈতিক অবস্থা? তাদের আর্থিক অবস্থায় দিন মজুরি আনতেন আর খাইতেন, মানে দিন মজুর। দিন মজুর। এখন মানে আপনারা তার সন্ধান চাচ্ছেন? এখন আমার বাইরে যদি কেউ ফিরে দেন তা আমরা অনেক খুশি হইমু। আর আমরা তো অতটা জানিও না, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, এজন্য আপনার কাছে আইছি। আপনাদের গ্রাম কোনটা? আমাদের গ্রাম, জেলা হইছে সিলেট, থানা হইছে দোয়ারা, জেলা সুনামগঞ্জ, দোয়ারা থানা, পোস্ট অফিস আমবাড়ি বাজার, গ্রাম দনপুর। উদ্যানপুর গ্রামে। জি। আচ্ছা, আপনি চাচাতো ভাই না? জি, আমি চাচাতো ভাই। আর আপনি কি হন? জি আমিও চাচাতো ভাই। তা কি বলবেন এখন? আমার ভাই একটা ঢাকায় থাকতো, তো উনি 8 বছর হয়ে গেছে এই জায়গায় সামনে থাকতো। আসেন, পিছনে যাচ্ছেন কেন? বই পাচ্ছেন নাকি? না, এদিকে থাকেন, ক্যামেরার দিকে থাকেন, এখানে থাকেন। আপনি একটু পিছনে। হ্যাঁ। 8 বছর হয়ে গেছে ঢাকায় থাকতো, তো ওখান থেকে উনি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। যে যদি আপনারা লাইফে সাথে আছি, যদি আপনারা কোনো সন্ধান পাইয়া থাকুন, তাহলে আমরা একটু যোগাযোগ করে জানাবেন। আপনি কি? এ আমার ছোট ভাই লাগে। ছোট ভাই? জি। আচ্ছা, তা কি চান এখন? তো এখন চাই, ইয়ে তো ঢাকা থাকতো, ঢাকা গিয়া রাজ্যের 9-10 বছর ধরে এখানে কাজ কারবার করে, কাজ করে আর কি, কাজ করে চলে? কাজ করে আর চলে আর খায় আর ও চলে এখানে থাকে। তো খাওয়ানির পরে অনেক দেখা যায় হে কদিন পরে ও গত 26 তারিখ তুকি হে নাই, নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হয়ে গেছে, কত জায়গা আমরা তুকাইয়া, তারপরে তারে তো আর পাওয়া যান না। ফোনে ফোনে যোগাযোগও কোনোবাই দিয়ে পারলাম না, কত বাই দি ফোনে বা এমনি তুকাইয়াও আমরা পাগল হয়ে গেছি, কেউ পাইতাম না। ও আপনার কাছে আমরা একটু জগইরা রাখি, দেখুন আপনারা সহযোগিতা নিয়ে হইরা বারোয় নিয়ে কোনোবাই দি সকলে সহযোগিতা করতায়। আপনি নামায়া ধরেন একটু। আপনারা দেখেন যে এখানে যারা আছেন এরা সবাই কিন্তু সরল সহজ মানুষ, এবং তারা তাদের ভাইকে খুঁজতে খুঁজতে এখন পর্যন্ত তারা হতাশায় আছেন, এবং তারা এই যে দিনের পর দিন আত্মীয় স্বজনের বাড়িতে যতটুকু তাদের সম্ভব হচ্ছে তারা ততটুকু খোঁজার চেষ্টা করছেন। আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আমরা এসেছি তাদের কাছ থেকে কিছু তথ্য বা বক্তব্য নেয়ার জন্য, যাতে প্রথমে ভিডিও শুরুতে শুনেছেন যে ওনার স্ত্রী কথা বলেছেন সে ঢাকা থেকে, গাজীপুর থেকে। তিনি কান্নাজড়িত কণ্ঠে ওনার স্বামীকে খুঁজে পেতে চাচ্ছেন। ওনার একমাত্র সন্তান কান্না করছে, এবং সেই মহিউদ্দিন যিনি নিখোঁজ আছেন ওনার বয়স 37 বছর। যদিও তিনি 37 বছর বয়স হলেও কিন্তু সরল সহজ এরকম মানুষ। ওনাকে কাজের কথা বলে কে বা কারা নিয়েছে এটা হচ্ছে বিষয়। তো সেই কাজের কথা বলে যে নিল, কোথায় নিল, উনি কিভাবে আছেন, এটা একমাত্র আল্লাহই জানেন। তা আমরা চাই আল্লাহ তাআলা যেন সকলের দোয়ায় ওনাকে সুস্থ রাখেন এবং ওনার পরিবারের কাছে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন। তাই এই ভিডিওটি মানবিক দৃষ্টি থেকে, সামাজিক দায়িত্ব থেকে আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে এটাকে শেয়ার করা। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা পরিবারের আহাজারি, একটা পরিবারের কষ্ট দূর হয়ে যেতে পারে। তাই দেরি না করে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো আপনার ক্ষতিও হবে না, লাভও হবে না, কিন্তু আপনার একটা শেয়ারের কারণে একটা পরিবারের বেশ কিছু মানুষ শান্তি পেতে পারেন। কারণ এই শেয়ারের মাধ্যমে হয়তো তাদের হারিয়ে যাওয়া সন্তানটা ফিরে আসতে পারে মায়ের কুলে, হারিয়ে যাওয়া স্বামী ফিরে আসতে পারে স্বামীর কাছে, হারিয়ে যাওয়া সেই পিতা আসতে পারে সন্তানের কাছে ফিরে। এভাবেই কিন্তু আমাদের সমাজকে আমরা এগিয়ে নিতে পারি একে অন্যের সহযোগিতায়। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সেই মানুষটিকে খুঁজে বের করার। আমরা একটু শোনার চেষ্টা করব। এখানে আরেকটি রেকর্ড আছে, যেটা এই যে বাসা থেকে এই যে ছেলের মা, মহিউদ্দিনের মা যিনি নিখোঁজ হয়েছেন, ওনার মা বলেছিলেন যে যে বাসায় ভাড়া থাকতেন কলোনিতে, সেই কলোনির মালিক যে মহিলা, তিনি যে কথা বলেছেন তার একটা ভয়েস এখানে আছে। সেই ভয়েসটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। বয়েস চাইছেন, বয়েস দিতেছি, শোনেন। 26 তারিখে 8টা 9টা 9:30 দিক দিয়া একজন লোক আসছে, ওই যে কামে গেছে আরে নিতে। পরে কামে যাওয়ার সাথে সাথে কইতাছে যে আপনি কি বিয়ে শাদী করেন নাই? পরে
কইছে হ্যাঁ বিয়ে শাদী করছি, কয় আপনার ওয়াইফ ক ডিউটিতে গেছে, পরে আপনার বাচ্চা কাচ্চা নাই, পরে কয় আছে একটা ছেলে, পরে ছেলে বসে টিভি দেখতেছিল, ওরা ডাইকা নিছে, ডাইকা নেওয়ার পরে এই ছেলের মাথা তাইতেছে, আর ওই যে কাজে যাবো কইতেছে আব্বা কান্দো না, আমি 3-4 দিন পরে আইসা পড়মু। পরে আবার ওই লোকটাই কইছে যে এই আপনার ছেলে কি একটাই? হয় একটাই। পরে এই কইয়া ওই যে কাজে নিতেছে এই পিছনে যাইতেছে, আর যে কাজ করতে যাইবো ওই একে একে যাইতেছে। পরে ওই লোকটা আমারে কইতাছে, কয় এর আব্বা মা নাই, এর একটু দেখে রাখেন। প্রিয় দর্শক, আসলে এই যে কথাটা আমরা শুনলাম, তিনি হচ্ছেন যেই বাসাতে কলোনিতে ভাড়া থাকতেন, সেই কলোনির মালিক মহিলা। তিনি এই ভয়েসটি দিয়েছেন, কারণ এটা পাঠিয়েছেন যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। খুবই দুঃখজনক এবং কষ্টের। একটা সাধারণ পরিবার যাদের নুন আনতে পান্তা পোড়ায়, ওনার স্ত্রীও গার্মেন্টসে কাজ করেন, উনিও মানুষের কাজ করেন, সেভাবে পরিবারটি চলতো। কিন্তু এই সময় তারা যে মাইকিং করবেন বা বিভিন্নভাবে তাকে খুঁজবেন, এই গাড়ি ভাড়া, এগুলো আসলে তাদের পক্ষে কতটুকু সম্ভব হবে। যার ফলে আমরা এই ভিডিওটি মানবিক দৃষ্টিকোণ থেকে এটা করে আপনাদের কাছে উপস্থাপন করছি। যদি দয়া করে আপনারা এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করেন, এই শেয়ারটা হয়তো আমার এই অসহায় পরিবারের মানুষের কাজে লাগতে পারে। কারণ এই অসহায় পরিবারটি হয়তোবা তাদের স্বামীকে বা অথবা তাদের সন্তানকে, তাদের পরিবারের এই সদস্যদেরকে তারা খুঁজে পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আল্লাহ তাআলা যেন এরকম মহতি কাজে আমাদের প্রত্যেককে সহযোগিতা করার জন্য প্রস্তুত রাখেন এবং সুযোগ দেন। আমরা সেই প্রার্থনা করব। এবং আমরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখব, আমরা সবাই যেন ভিডিওটি শেয়ার করে নেই, সুন্দর কমেন্ট করি এবং ভিডিওটির লিঙ্কটা সবার কাছে পৌঁছে দেই, একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। সেটা যেন আমাদের লক্ষ্য থাকে এবং আমরা যেন যার যার জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। শুধু এভাবে দোয়া করলে চলবে না। আমরা যখন নামাজ আদায় করব, সেই সময় দোয়া করব যে আল্লাহ, একটা ভিডিও দেখলাম একটা অসহায় পরিবারের একটি দিনমজুর মানুষকে কাজে নিবে বলে বাসা থেকে নিয়ে গেছে, তার একটা 5 বছরের সন্তানের কাছ থেকে সেই বাবাকে নিয়ে এসে দেখেন কত কষ্টের কথা। সেই সন্তানটা, এই যে মহিলাটা বলেছিলেন যে যখন বাবা যাচ্ছিল তখন সন্তানটা কাঁদছিল, কারণ তার মাও কাজে ছিল, সন্তান কাঁদছিল। তখন আবার সেই মানুষগুলো যারা তাকে নিয়েছে তারা বলেছে, কাইদো না, তোমার আব্বা চলে আসবে। কিন্তু কিভাবে তাকে কোথায় নিয়ে গেল, কে নিল, কারা নিল, কিভাবে চিনবে? কারণ বাড়ি যদিও তার সুনামগঞ্জ দোয়ারাতানায় ধনপুর গ্রামে, কিন্তু সে ঢাকার গাজীপুরে থাকতো এবং সেখানে এক মুঠো ভাত খাওয়ার জন্য পরিশ্রম করে হালাল রুজি করে স্ত্রী এবং সন্তানকে নিয়ে বেঁচে থাকতো। পারলে 2-4 টাকা দেশে থাকা মাকে পাঠাতেন। তো সেই মাও কিন্তু এখন পাগলের মতো ছুটে গেছেন সেই ঢাকাতে। সেখান থেকে আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছেন এবং সন্তানের সন্ধান চাচ্ছেন, আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন। সেই সরল সহজ মা এবং তার স্ত্রী এবং এখানে তার 3 ভাই আছেন, চাচাতো ভাই বা ভাই সম্পর্কে, তারাও কিন্তু খোঁজাখুঁজি করতেছেন। তা আপনারা এখন কি খোঁজাখুঁজি করতেছেন? এখনো আমরা খোঁজাখুঁজি করতেছি এবং আমরা চাই যে এই দেশে বিদেশের মানুষই আমাদের বাইকে খুঁজা দিত। আমরা তো অনেক চেষ্টা করতেছি, আমরা তো পাইতেছি না। এজন্য আপনার কাছেই আমাদের কামনা রইল, মানে সবার সহযোগিতা। সবার সহযোগিতা রইল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন। ওখানে লাগে আমরা যে তুকাইয়া উকাইয়া ভাইছিলাম না, সবার কাছে অনুরোধ রইল, আমরা কামনা করি সবাই তুকাইয়া উকাইয়া আমরা দেখা যাক। আপনাদের তো মানে এরকম টাকাও নেই যে টাকা দিয়ে মাইকিং করাবেন? না, আমাদের এরকম সামর্থ্য নেই যে এরকম আমরা মাইকিং করবো, খুঁজবো, এটাও আমাদের কাছে নেই। মানে যতটুকু পারছেন আমরা দিনে আনি দিনে খাই, আমরা এগুলা করব কিভাবে? এখন তো আমরা নিজেই খোঁজাখুঁজি করতেছি, তারপরে পাইতাছি না। আচ্ছা, যিনি হারিয়ে গেছেন মহিউদ্দিন, ওর বয়স তো 37 বছর, উনি কি চালাক ছিলেন না একদম? না, একবারে সাদা সিধা নর্মাল মানুষ ছিলেন। এই বাড়ি থেকে ঢাকায় কেন থাকতেন এখানে? এই বাড়িতে কাজকর্ম তেমন পাইতেন না, আর অনাহারে দিন যাইতো, এজন্য তাই ঢাকা গিয়েছিলেন। উনি বিয়ে করেছেন কি ঢাকাতে না সিলেটে? না, বিয়ে করেছেন বাড়িতে সুনামগঞ্জে। মহিলা যিনি কথা বলছেন ও, ওর বাড়ি সুনামগঞ্জে? সুনামগঞ্জে। আচ্ছা আচ্ছা, ওনার স্ত্রীকে নিয়ে ওই জায়গায় থাকতেন? ওই জায়গায় থাকতেন, মানে স্ত্রীও কাজ করতেন? স্ত্রীও কাজ করতো। আচ্ছা, আমরা যে নাম্বারটি দিয়েছি এটা কি স্ত্রীর নাম্বার? হয়, এটা ওনার স্ত্রীর নাম্বার। আমরা এখানে ক্যাপশনে যোগাযোগের জন্য একটা নাম্বার দিয়েছি। সেই নাম্বারটি হচ্ছে, যিনি হারিয়ে গেছেন মহিউদ্দিনের স্ত্রী রুকসানা বেগম। আপনারা যদি কোনো ভাই সন্ধান পান তাহলে, হ্যাঁ ছবিটা একটু দেন আমাকে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে রাখেন, আমরা ছবিটা একটু দেখাই। আপনারা অনেকেই ছবি চাচ্ছেন, ভাই আমরা
ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি, দয়া করে ভিডিওটা একটু শেয়ার করেন। মানবিক দৃষ্টি থেকে একটা অসহায় পরিবারের পাশে আপনারা থাকেন, একটা অসহায় পরিবারকে সহযোগিতা করেন। এই যে ছবিটা আছে, আমরা ছবিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু সাথে থাকেন। উনি আপনি রাখেন জায়গায়, উনি একজন সরল সহজ মানুষ। এই যে দেখেন, এই হচ্ছে ওনার ছবি। ওনার বয়স 37। ওনাকে বাসা থেকে নিয়ে গেছে ঢাকাতে, গাজীপুরের শ্রীপুর থানা। আমরা যেটা দেখলাম তাদের জিডি কপি আছে এখানে, সেই শ্রীপুর থানা কাজে নিবে বলে এই যে ছবি, ওনার ছবিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা একটু সাথে থাকেন, এটাকে একটু শেয়ার করেন। আর হচ্ছে ওনার ছবি, যদি কোনো ভাই ওনাকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন ছবি আমরা দিচ্ছি সরাসরি। এই মানুষটির সন্ধান চায় তার অসহায় মা, অসহায় স্ত্রী, ছোট্ট একটা বাচ্চা। যে বাচ্চাটি বাবা কাজে যাওয়ার সময় কান্না করছিল, সেই বাচ্চাটি, সে ফেরেস্তা বাচ্চা, ছোট্ট বাচ্চা। সে হয়তো বুঝতে পারছিল যে তার বাবার কোনো একটা কিছু হয়ে যাচ্ছে, যার ফলে সে কান্না করলো। হয়তোবা লড়াইও না হোক, হ্যাঁ, সে হয়তো কান্না করছিল, হয়তো সে বুঝাতে পারেনি তার বাবাকে যে তার বাবা কোনো সমস্যায় পড়ে যাবে। তো এই যে ছবিটা আমরা সরাসরি দিলাম, তার স্ত্রীর কথা দিলাম, তার মায়ের কথা দিলাম, সব কিছুই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা মানবিক দৃষ্টি থেকে এই ভিডিওটি শেয়ার করুন, আর এই মানুষটির সন্ধান আপনারা খুঁজে পেতে ভিডিওটিকে সবার কাছে ছড়িয়ে দিন। যারা আছেন প্রত্যেক মানুষ যদি সবের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আজকে আমার এই ভাইটি, অসহায় পরিবারের এই ভাইটি হারিয়ে গেছে। কে বা কারা নিছে, কী জন্য নিছে, একমাত্র আল্লাহই জানেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তার একমাত্র সন্তানের কাছে ফিরিয়ে দেন। যেই সন্তানটিকে রেখে গিয়েছিলেন বাসার মালিকের কাছে, সেই সন্তানটির কাছে যেন ফিরিয়ে দেন। এবং শ্রীপুর থানায় যেটা অভিযোগ করা হয়েছে, হয়তো তারা এটা তদন্ত করবেন, আমরা দেখানোর চেষ্টা করব। আরেকটা ছবি আছে এখানে, এই যে সুনামগঞ্জের সেই দোয়ারা থানায় বাড়ি, ধনপুর গ্রাম। আপনারা দেখেন সুনামগঞ্জ জেলার দোয়ারা থানা ধনপুর গ্রামে বাড়ি। এই ছবিটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। লাইটটি মিলিত নয়, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরে এই যে দেখেন আপনারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের। যাই হোক, ছবিটা আমরা আগে দেখিয়েছি, এখন হয়তো অনেক সমস্যা করে। তো প্রিয় দর্শক, আসলে ছবি আমরা উপরেও দিয়ে দিব ক্যাপশনের সাথে। তা আমরা যেটার জন্য আমাদের লাইভটি করা, এই রাতের বেলায় আমরা শুধুমাত্র সন্ধান চাই মানুষের জন্য আর জীবনের জন্য। একটি অসহায় দারিদ্র দিনমজুর পরিবারের একটি সন্তান হারিয়ে গেছে, যার বয়স 37 বছর। নাম হচ্ছে মহিউদ্দিন, বাড়ি সুনামগঞ্জের দোয়ারা এলাকায়, ধনপুর গ্রামে। কিন্তু থাকতেন পেটের জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কোনোভাবে পরিবারের মুখে রুটি রুজি দিয়ে বেঁচে থাকতেন। সেই বেঁচে থাকার জন্য, হালাল রুজি করার জন্য তিনি গিয়েছিলেন গাজীপুরে, ঢাকার গাজীপুরে। চাচাতো ভাই বলেছেন যে অনাহারে না খেয়ে দিন যেত, সেই জন্য স্ত্রীকে নিয়ে ঢাকাতে গেছেন এবং সেখানে থেকে কাজ করতেন। কিন্তু গত 26 তারিখে, গত মাসের 26 তারিখে কে বা কারা তাকে সেই যেই বাসাতে থাকতো সেই বাসাতে এসে বলেছে যে দুদিনের জন্য তোমাকে কাজে যেতে হবে, কাপড় চোপড় নিয়ে আসো। সেই কথা বলে তার একমাত্র সন্তানের কাছ থেকে নিয়ে গেছে, যেই সন্তানটার বয়স মাত্র 5 বছর। এটা শুনলে আসলে কলিজায় কষ্ট লাগে, আগুন লেগে যায় যে একটা সন্তানের কাছ থেকে, চোখের সামনে থেকে বাবাকে নিয়ে নিখোঁজ করা হয়েছে। কি কারণে, কেন, কি অপরাধে, সে কোথায় আছে, কেমন আছে, একমাত্র আল্লাহই জানেন। শুধুমাত্র সেই সন্তানটার জন্য দোয়া করব আল্লাহ যেন তার বাবাকে তার কাছে ফিরিয়ে দেন। তার অসহায় মাও কিন্তু সুনামগঞ্জ থেকে চলে গেছেন ঢাকাতে, গাজীপুরে। এবং যেটা আগে বলেছিলাম যে দারিদ্র পরিবার, তাদের খোঁজাখুঁজির মতো টাকা অর্থ নেই তাদের, তারপরও আমরা এই ভিডিওটি করছি। আপনারা দয়া করে এটাকে শেয়ার করবেন। আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগেও একটু আমরা তার চাচাতো ভাই, তোমার আমার নাম মোহাম্মদ খসরু মিয়া। আচ্ছা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলেন। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তারা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমার বাইকে একটু খুঁজে আপনারা সবাই দেন। আমরা তো আর কোনো সামর্থ্য নাই, এটা আপনাদের কাছে কামনা রইল। একটাই কথা যে আমাদের সামর্থ্য নেই, কিভাবে আর খুঁজবো? 15 দিন থেকে খুঁজাখুঁজি করতেছি, যতটুকু সাধ্য আছিল, আর সামর্থ্য নেই। তাই এই ভিডিওটি শেয়ার করে দিন। আমিও আপনাদের কাছে চাইবো, আপনাদের আবির হোসেন সাগর সবসময় মানুষের কল্যাণে,
মানবিক দৃষ্টি থেকে এই সমস্ত ভিডিওগুলো করে থাকে। আপনাদেরকে নাম্বার দিয়েছি, আপনাদের সাথে কথা বলেছি, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই মানুষটি মহিউদ্দিন হারিয়ে গেছে, তার ছবি দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আর দোয়া করবেন আল্লাহ যেন তাকে যেখানে রাখেন ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং সুস্থ অবস্থায় যেন তার একমাত্র ছোট্ট শিশু সন্তানের কাছে সে ফিরে আসতে পারে। আর যাই হোক, আমরা আজ গাজীপুরের শ্রীপুর থানা যেখানে তারা জিডি করেছেন, অবশ্যই তারা এই বিষয়টা দায়িত্ব নেবেন আমরা আশা করি। এবং যেহেতু থানায় অভিযোগ গেছে, থানার দায়িত্বশীলরা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, কারণ মানুষ তো মানুষের জন্যই। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আমরা তাদের নাম্বারটি আবার বলে দিচ্ছি, যেই নাম্বারে আপনারা যদি সন্ধান পান যোগাযোগ করবেন 01920128372। আবারও বলছি 01920128372। এটা হচ্ছে যিনি হারিয়ে গেছেন রুকসানা বেগম, ওনার স্ত্রীর নাম্বার। আমরা দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি আল্লাহর ওয়াস্তে শেয়ার করুন মানুষের কল্যাণের জন্য। আমরা সকলের সহযোগিতায় যেন আমার এই ভাইটি ফিরে আসে, আমরা সেটা আশা করছি আপনাদের সবার সহযোগিতায়। আমরা শেষ করার আগে এখানে তাদের জিডি কপি আছে, আমরা যেটা দেখলাম যে 7/10/2023 ওনার স্ত্রী একটা জিডি করেছেন শ্রীপুর থানা, গাজীপুর শ্রীপুর থানায়। এই জিডি কপিটা এখানে আছে। উনি উল্লেখ করেছেন কিভাবে ওনার স্বামী নিখোঁজ হয়েছেন এবং ওনার ভোটার আইডিটা আছে, আমরা এটা দেখাই একটু। এই যে ওনার ভোটার আইডিটা হচ্ছে মহিউদ্দিন, নামটা আছে, আপনারা দেখেন। যাই হোক, এগুলো দেখানো যাচ্ছে না, ওনার ছবিও আছে, আমরা যেটা দেখানোর চেষ্টা করেছিলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।